চলুন বন্ধুরা, তো আমরা পরের রেসিপি নিয়ে চলে এসেছি। তো পরের রেসিপি কি হচ্ছে চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে থাকুন। আমি এখন একটা মকটেল রেসিপি তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে কিছুটা 4-5টা পালস, তো এইগুলো আমরা এখন এখানে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে কিসে ব্যবহার করছি তো দেখতে থাকুন। তো এই দেখুন আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবার লেবুটা আমি কেটে নেব। তো চলুন বন্ধুরা, আমরা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসি। তো দেখুন, মকটেল বানানোর জন্য আমি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এখানে তো প্রথমে বলেইছি যে পালস লজেন্সটা আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। এখানে লেবু আমি কেটে নিয়েছি। এখানে পুদিনা পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা বিট লবণ। এখানে নিয়ে নিয়েছি একটা কি এটা স্প্রাইট নিয়ে নিয়েছি। ঠান্ডা বলো। হ্যাঁ, ঠান্ডা স্প্রাইটটা নিয়ে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি যেটা আমাদের মেন জিনিস, ব্লু লাগুন। তো এইটা হচ্ছে মকটেল সিরাপ। তো এইটা আমরা দিয়ে তৈরি করব। তো দেখুন আমি কি করে এবার গ্লাসটা রেডি করছি। দেখুন এটাতে আমি আলতো আলতো করে একটু ম্যাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বরফের টুকরো। তো দেখুন এবার মকটেল সিরাপটা আমরা একটার মধ্যে কিন্তু এক চিপিয়ে দেব। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার এর মধ্যে হালকা করে দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো। একটু গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন যেমন সেন্ট বেরিয়েছে তেমন ভালো লাগছে, মানে জিভের জল আটকানো যাচ্ছে না। তো আমরা একটু সাজিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা আমাদের এই মকটেল জুস দেখে নিলেন কিরকম হয়েছে। তো দেখুন, এই যে আমাদের মকটেল কালার দেখুন, কালার দেখলেই আপনাদের ভালো লেগে যাবে। তো আমি এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক সত্যি বলছি, মানে এত সুন্দর লাগছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করে একবার খেয়ে দেখবেন। আমরা যেভাবে বানিয়েছি সেভাবে একবার খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে এটা আমরা বানাতে পারিনি, ভালো হয়নি। আর যদি ভালো লাগে আপনারা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যি ভালো হয়েছে। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এটা ভালো হয়েছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট।